জব থেকে বিজনেসটা ডেফিনেটলি বেটার, কারণ মাস্টার্স কমপ্লিট করার পরে কেউ এসে যদি বলে 15,000 টাকা স্যালারি, বা আপনি যদি একটা গভর্নমেন্ট জবের পিছিয়ে দৌড়ান, দেখা যাবে যে আপনি রিটার্ন পর্যন্ত গেছেন, ভাইবা পর্যন্ত গেছেন, তারপর বাদ হয়ে যাচ্ছেন। কারণ আমাদের দেশে ভাই হচ্ছে সব ঘুষে চলে। সেক্ষেত্রে ওই 15,000 20,000 টাকা স্যালারি দিয়ে আমি মনে করি যে এটা আমার কাছে ভালো লাগে না। 30,000 টাকা আমার যদি হচ্ছে বাসা ভাড়া বা আদার্স খরচে যায়, সেক্ষেত্রে সবকিছু মিলে আসলে পসিবল হয়ে উঠতেছিল না। সাপোর্ট বলতে গেলে ভাই আসলে ফ্যামিলি ভাবে সাপোর্ট দিতে চাইছিল না। ইভেন কিছু ফ্রেন্ড সার্কেল ছিল আমার খুব ক্লোজ ফ্রেন্ড, যারা আমাকে মানে ইগনোর করে চলতো, যে আমি স্ট্রিটে বিজনেস করতেছি। আসলে তাদের কাছে হয়তো এরকম মনে হতো যে পরিচয় দেওয়াটা তাদের কাছে একটু কষ্ট হয়ে যেত, যে আমার একটা ফ্রেন্ড এরকম বিজনেস করতেছে। কিন্তু আমি এগুলো কখনোই গায়ে নেইনি, আমি আমার গতিতে আগাইছি। ওই কে কি বললো না বললো, আসলে কেউ তো আমাকে এসে খাওয়াই দিয়ে যাবে না একবেলা। আমি যখন বিপদে পড়ে যাব তখন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাবে না। দেখা যাবে যে মানুষ সবসময় হচ্ছে কি হাহা দেওয়ার সময় অনেকে আসে, বা কষ্টের সময় কিন্তু কেউ পাশে থাকে না। তো যা করার নিজেকেই করতে হয়। সো এইগুলো আমি আসলে এভাবে গায়ে নেই। আমি সবসময় চিন্তা করতাম যে না, আমি স্ট্রাগল করে কিছু একটা করব। এখন যেটা হয়েছে ভাই, আমার এখানে 9টা ফ্যামিলি ডিপেন্ডেন্ট একটা শেপ নিয়েছিলাম, আমি আমার ফ্রেন্ড 3 জন মিলে শুরু করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি ভাই। এখন ওই যে যারা একটা সময় ইগনোর করতো, তারাই এখন আমার কাছে এসে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। আমি তাদেরকে ছোট করছি না, বাট ওই তারা একটা সময় লজ্জা পড়তো, তাহলে রিয়েলাইজ করতে বলো যে না, আসলে আমি এটা ভুল করিনি। আমি যখন শেপ নিয়েছিলাম, শেপ দেখা যায় কিছুদিন পর পর চলে যায়, থাকে না, তখন আমার পিজার টেস্ট চেঞ্জ হয়ে যায়। যখন আপনার টেস্টটা 2 রকম হয়ে যাবে, তখন কিন্তু কাস্টমার ধরে রাখতে পারবেন না। তো আমাদের যে হেডশেপ ছিল, তার কাছ থেকে আমি কাজটা কৌশলে শিখে নেই। শিখে নেওয়ার পরে এখন আমি আসলে শেপের উপর ডিপেন্ডেন্ট না, রেসিপিটা আমি নিজেই দিই এখন। মূলত আমি যেটা মনে করি ভাই, আসলে বেকার বসে না থেকে, জবের পিছে না ঘুরে, ছোট পরিসরে কিছু শুরু করে তারা জব খুঁজতে থাকুক। জব তো আসলে আপনি একজনের অধীনস্থ, ওই কবে হচ্ছে আপনার মাসে বছরে দেখা যাবে 2,000 বা 5,000 টাকা স্যালারি বাড়াবে। কিন্তু যখন আপনার 5,000 টাকা স্যালারি বাড়তেছে, পরের বছর কিন্তু আপনার ঠিকই খরচ ওই রকম হিসাব করে দেখবেন 5,000 টাকা বাড়তেছে, ওই স্যালারিও বাড়বে, খরচও বাড়বে। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার আগে সেই জায়গাটায় বেশ, যখন স্টার্টিং এ যখন জবে ঢুকতেছেন, তখন যে সিচুয়েশন ছিল, সারা জীবন হ্যাঁ জব করে কি হয়, সাদা শার্ট প্যান্ট পরে সুন্দর ঘোরা যায়, মানুষ মনে করে যে না একটা আইডেন্টিটি আছে। কিন্তু অনেক বিজনেসম্যান আছে এই দেশে, কিন্তু যত প্রতিষ্ঠিত বিজনেসম্যান দেখেন, ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে ছোট থেকেই উঠে আসছে। কেউ ওই যে বাপদাদার সম্পদ নিয়ে কিন্তু কেউ বিজনেসে নামে না। যেদিন আমি এটা শুরু করব 10,000 টাকা নিয়ে নামছিলাম। এখন যদি আমি আমার এটার ভ্যালু হিসাব করতে যাই, মিনিমাম 3 লাখ টাকা আমি এটা যদি এখন কারো কাছে বিক্রি করতে চাই, মিনিমাম 3 লাখ টাকা হচ্ছে শুধু আমার জিনিসপত্র বিক্রি করতে পারবো।